আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা জলপাইয়ের আচার বানাবো। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলেন এখন আমরা জলপাইগুলো ঢেলে নিই। বিসমিল্লাহ। একদম গাছের তরতাজা জলপাই দিয়ে গেছে আমাদের একটা কাকা। আমার কাছ থেকে আমরা সবসময় জলপাই, তারপরে আমরা কদবেল এগুলো সব কিনি। আর এগুলো হচ্ছে আমরা সবগুলো একদম সবুজ সবুজ। সবগুলো ঢেলে নিয়েছি। এখন সুন্দর করে এগুলো কাটা বাছা করে নিব, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা ছিলে নিব। অলরেডি সবগুলো ছিলা শেষ, আপনাদের একটা ছিলে দেখাই। সবগুলো আমরা ছিলা শেষ, এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। এই যে আমরা এগুলো সুন্দর করে কাইটে আমি একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন এগুলো কাইটে নিব। আর এই হচ্ছে আমার জলপাই একদম সুন্দর করে ধুয়ে নিছি আর সব বোটাগুলো ফালাই নিছি। এই যে বোটা মনে হয় এত শক্ত, এই যে এরকম করে সবগুলো বোটা ফালাই নেবেন। এই যে তারপরে এখন সুন্দর করে আমরা জলপাই আর আমরা দুটোটা কাইটে নিব। কীভাবে কাটবো আপনাদের আমি দেখাই দিই। দাঁড়ান, প্রথমে দেখাই আমরাটা। এটা হচ্ছে আমরা নিয়ে এই যেরকমভাবে এর আগের ভিডিওতে তো দেখাইছিলাম আমি যে কীভাবে কাটতে হবে। তো যত ছোট ছোট করে কুচি কুচি করে কাটতে পারেন। এই যে দেখেন আমি ঘুরাই সুন্দর মতো চারিদিকে কাইটে নিছি। এরকমভাবে সবগুলো আমরা এখন কাইটে নিব। তারপরে আসি জলপাইটায়। এই যে একটা জলপাই নিবেন, নিয়ে সুন্দর করে কুচি কুচি করে যেমন মানে আটির সাথে ঠেকায় জোরে জোরে যেমন করে চাপদা কাটবেন। আমি একটা আপনাদের সুন্দর করে কাইটে দেখাই। এই যে দেখতে পাইতেছেন আমি সুন্দর করে কাইটে নিছি। বোঝা যাইতেছে কিনা, এই যে মানে একদম গোল গোল করে ঘুরায় কাইটে নেবেন, জানি কি ফাঁকা হয় এবং কি এটার ভিতরে মশলা যায়। এরকমভাবে আমি সবগুলো জলপাইও কাইটে নেব। এখন আমার সব কিছু পরিষ্কার করে নেওয়া শেষ। এইখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিবেন। চিনি দিয়ে আমি সুন্দর করে মানে পুরা মাখাইতে হইব। কারণ যেন চিনিটা আর আমরার গায়ে সুন্দর মতো লাগলে কি হইব, আমরার থেকে পানি ছেড়ে অনেকগুলো পানি উঠবো। ওই পানিটা দিয়েই এই মানে আমরাটা সেদ্ধ হয়ে যাব। তো এইখানে আমি জলপাইগুলো কাইটে নিছি, যে দেখতেই পারলাম, এইভাবে বললাম। ইয়াটা কাইটে নিচ্ছি একটু সৌন্দর্যের কারণে, আপনারা আপনাদের পছন্দ মতো কাইটে নিতে পারেন। তো এখানে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এখানেও আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব, কারণ জলপাইগুলো অনেক টক ছিল। এই জন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এই যে 2বার দিয়ে দিলাম, বেশি করে চিনি দিয়ে দিচ্ছি। এইটাও সেম আমরার মতো মাখায় রাখবো। আপনারা মানে চিনি আর যে মানে জলপাই হোক বা আমরা হোক, দুটোটা মানে ভালো মতো মিক্স করে দিবেন যেন গায়ে থাকে। এখানে 4 থেকে 5 ঘন্টার মতো আপনারা রাখবেন। রাখলে কি মনে করেন সুন্দর মতো সব একদম পানি ছেড়ে দেবো। এই পানিটা দিয়েই কি আচারটা হয়ে যাবে। আচারে এক্সট্রা কোনো পানির প্রয়োজন হইব না। আর এখানে হচ্ছে রসুন আছে, এখান থেকে আমি রসুন নিয়ে নিতেছি। আমি এরকমভাবে রসুন রেখে দিছি, আমার ভালো লাগে। এই যে দেখেন সুন্দর করে সাজায় রাখছি। এখান থেকে আমি পরিমাণ মতো রসুন নিয়ে নিতেছি। কিছুটা রসুনও লাগবে জলপাই আচার জন্য, আমরা আচারের জন্য না। তো জলপাই আচারের জন্য আমি কিছুটা রসুন এখানে আমি নিয়ে নিয়েছি। শুকনো মরিচ, রসুন, আর এখানে 5 ফোড়ন, আর এগুলো হচ্ছে সরিষা। এটা হচ্ছে চৈতা সরিষা। এখন এগুলো সুন্দর করে বাইটে নিব। এসে গরম কিন্তু বাটা দেওয়া। এই সব মশলাগুলো বাইটে নিব। না তুমি পারবে না বাবা, এটি ঝাল, এই যে মরিচ, এই যে ঝাল ধরবো, ওর মুখ জ্বলবো। এটা তো মরিচ ছিল না, এই কারণে দিচ্ছি। হালকা একটু পানি দিয়ে বাটা দিয়ে নিব। রান্নাঘরের বেড়া ভেঙে ফেলানো হয়েছে, আবার নতুন করে দিব। আর এই পাশে আমি আচার চড়াই দিছি, কড়াই দিয়ে দিছি, কারণ আমার আব্বু আচারটা খুব পছন্দ করছে, তেল ছাড়া আমার আচার।
তো এই যে 5 থেকে 6 ঘন্টা আমি আমরারে চিনি দিয়ে মাখায় রাখছি। দেখেন কি সুন্দর পানি উঠে গেছে, মনে হচ্ছে পানিতে চুবাইছি, কিন্তু না। এখন বিসমিল্লাহ বলে কড়াইতে দিয়ে দিলাম। এখন চিনি কিছুটা এখনো গলে না, 4-5 ঘন্টার মতো রেখে দেবেন, তাহলে দেখবেন সুন্দর মতো আমরা ভিতর থেকে পানি উঠে আর চিনির গুঁড়া এগুলা মানে পানি হয়ে যাবে। আস্তে আস্তে জাল দিবেন, বেশি জোরে জাল দিলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে গেলে আর আমরাটা সেদ্ধ হইব না। আস্তে আস্তে জাল দিবেন। গ্যাসের চুলা করলে বেশি সুন্দর হয়, জাল বাড়ানো কমানো যায়। এটা তো মনে করেন যখন জলে তো জলে, যখন বাড়ে তো বাড়ে। আস্তে আস্তে জাল দিতেছি আর দেখেন আমরা কালারটাও চেঞ্জ হয়ে যেতেছি। পাঁচফোড়নের গুঁড়া আর দিয়ে দিই একটু শুকনো মরিচ টালা তাইলে গুঁড়া করা। ঝালটা কমাই দিব, কারণ এর আগের বার ঝাল বেশি দিয়ে ফেলাইছিলাম, আব্বু খাইতে পারে নাই। খাইতে পারছে কিন্তু ঝালটা বেশি হয়েছে, তাই বলছিল। আমার আব্বুর পছন্দের আচার, তেল ছাড়া আমরা আচার। আমরা সিজন শেষ, তারপর আবার আমরা নিয়ে এসে ছোটো ছোটো আমরা একজন আচার বানাই দেবো। আচারটা নাকি অনেক ভালো লাগছে, এই কারণে এই জন্য আবারও বানাই দিলাম। এই যে আর একটু হইব, তাই আমরা আচার হয়ে গেছে। অনেক আস্তে আস্তে জাল দিয়ে প্রায় 30 মিনিটের মতো বা 25 মিনিটের মতো আমি এটা ইয়া করে নিচ্ছি। আর কি দেখেন আস্তে আস্তে শুকাই গেছে, আর একটু শুকাইলে আমি বানাই ফেলবো, তাই আমার আচার হয়ে গেছে। আর দেখেন এই সাইডে কেমন রোদ এসে পড়ছে, একদম সূর্য মামা আমার মাথার উপরে বলা হয়ে গেছে। আচারের সবচেয়ে মেন জিনিস হচ্ছে লবণ, এই লবণটা দিতে আমি ভুলে গেছি। আবার একটু লবণ দিয়ে দিই, লবণ না দিলে তো আচারের টেস্ট আসে না। আপনারা চাইলে বিট লবণ দেবেন, কারণ বিট লবণ দিলে টেস্ট আরও বাড়ে। আমাদের বাসায় বিট লবণ নাই, আব্বুরে আনতে বলছি। এই যে আমার আচার প্রায় হওয়ার দিকে, একদম হয়ে গেছে, একদম শুকাই গেছে। এখন আর কোনো পানি টানি নেই, খেয়ে ফেলবো। সুন্দর মতো হয়ে গেছে, সুন্দর গ্রান ছাড়তেছে। এই যে আমরা আচার হয়ে গেছে, নামিয়ে ফেলছি। দেখেন কি সুন্দর আর লোভনীয় লাগতেছে, খুব সুন্দর হয় আচারটা। আমার আব্বু অনেক পছন্দ করে এই আচারটা। বানানো শেষ, এখন বিসমিল্লাহ বলে কড়াই বসাই দিছি। এখন বানাবো হচ্ছে জলপাইয়ের আচার। এখন তেল দিয়ে দিব, তেলটা গরম হয়ে গেছে। এখন সেই বাটা মশলাটা দিয়ে দেবো। এটা দিয়ে পরে না, লাগিয়ে গেছে একদম। বিসমিল্লাহ। সুন্দর একটা গ্রাম বেরোইতেছে। মশলাটা বেশিক্ষণ ভাজা দেবো না, কারণ বেশিক্ষণ ভাজলে মশলাটা পুরো নষ্ট হয়ে যাবে। গ্যারানটা তেলটা করে গেছে। এই যে এখানে আমি দিয়ে দিব জলপাইগুলা। সুন্দর ঘ্রাণ বেরোইতেছে। আমার জাল জ্বললে তো সময় সুন্দর মতোই জলে। বিসমিল্লাহ। এই দেখুন কিন্তু কত পানি বেরোইছে, আমরা দিয়ে দিচ্ছি অনেকগুলো। আর জলপাইটা এমনভাবে কাটবেন, এই যে সেখানে জলটা বেশিটা দেখা যায়। হ্যাঁ দেখা যায়, সবগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব একটু লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। আবার একটু চিনি দিয়ে দিলাম, কারণ জলপাই অনেক টক। জলপাইটা একটু আলতা হাতে নাড়ার চেষ্টা করলাম, বেশি জোরে নাড়া দিলে জলপাইগুলো ভেঙে দেবে। এখন এই মশলা একটু একটু করে দিয়ে দিব, পুরোটা দেওয়া যাবে না, একটু একটু করে। এখন একটু দিয়ে দিলাম, আবার একটু নাড়া দিয়ে আবার একটু পর আবার একটু দিলাম, আবার একটু পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিলাম। আচার প্রায় হওয়ার দিকে, শেষের দিকেই। আমি আর জাল দিতেছি না, আমার চুলার যে আগুন আছে ওটা দিয়ে আস্তে আস্তে হইতেছে। সুন্দর কালার আসছে, দেখছেন?
মাশাআল্লাহ। আর আমার চুলা দেখেন একদম টিকি টিকি চলতেছে, তাও যে আগুন, তো অনেক আগুন। আমার কাছে এই আচার বানাতে সবচেয়ে কষ্টের মুহূর্ত লাগছে, আপনাদের একবার বললামই, সেটা হচ্ছে যেগুলো কুচি কুচি করা, কারণ জলপাই অনেক শক্ত থাকে, আঠি পর্যন্ত মানে বেশি পর্যন্ত ঠেকায় ঠেকায় জাপা দিয়ে কাটতে হয়, এটা অনেক কষ্ট লাগছে। তাছাড়া সব কিছু ঠিক আছে, খুব সহজেই, মানে যতটুকু কষ্ট ততটুকু আমি বললাম, মানুষের মতো এরকম বলবো না, মানে খুব সহজ আচার বানাই ফেলাইবেন। আচার বানানোর মোটেও সহজ কথা না, এটা অনেক পরিশ্রম করতে হয়, তারপরে একটা সুন্দর আচার হয়। এই যে দেখেন, আস্তে আস্তে আরেকটু সময় থাকবো। আমার আচার একদম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি এটা নামিয়ে ফেলবো। এখন কালারটা কি আসছে না, একদম মারাত্মক। আমি লাস্ট ফিনিশিং আর একটু এখন নামাই ফেলাবো, আর একটু পরিমাণে পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে একবারে নামাই ফেলাবো, শেষ। এটা হচ্ছে ঝাল টক মিষ্টি আচার জলপাইয়ের। আমার আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর সবাই বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। দেখেন আমার আচার হয়ে গেছে, এখন আমি সুন্দর করে একটা বাটিতে নামিয়ে নিতেছি। এখন আচারের কী সুন্দর কালার আসছে, খুব সুন্দর কালার। আচারটা দেখে অনেক লোভনীয় লাগতেছে, খাইতে ইচ্ছে করতেছে। এই তো আমার আচার বাটিতে বাইরে নিচ্ছি, এখন ঠান্ডা হবে সুন্দর মতো, তারপরে কাচের বয়ামে ভরে রাখবো। আচার বানাইতেছিলাম আর তখন ও বসে বসে দেখলো, কি কিউটভাবে তাকাই থাকে। মোর বোনটা হেলাই আচারের চেয়ে সুন্দর এটা। এলিজ এই যে, এলিজ কই রে, এলিজ এই যে। এই তো আমার 2 পদের আচার হয়ে গেছে ফাইনালি। একটু ঠান্ডা হোক, তারপর খাই আপনাদের রিভিউ দিব। হ্যাঁ, এই হচ্ছে আমার আচার। আমি এখন পড়তে যাবো, তাই আমার ম্যাডামের যদি আচার নিয়ে যাই। আচারের গ্রান্ড অনেক সুন্দর হয়েছে। আমি এটা হচ্ছে জলপাইয়ের আচার, এটাই, আর এটা হচ্ছে আমড়ার আচার। শেষ একটা আচার খাইয়ে দেখাই, এটা শক্ত শক্ত করে বানিয়ে নষ্ট না হয়। বিসমিল্লাহ। ঝাল টক মিষ্টি দিন, জলপাই এত শখ, এত চিনি দিয়েছি, তারপরেও মাশাআল্লাহ আচারটা অনেক মজা হয়েছে, খাইলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার কোনো গ্রামীণ ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে।